যাই এবার বললো এর থেকে ভালো, মানে এর থেকে বড় ভালো, সরি, বললো যে এর থেকে বড় লুপ ব্রিজ সেম এটাই, আর এটা বানানো আছে উপরে 5-7 কিলোমিটার উপরে। এইখানে ছবি তুলতে দেয় বাট ওখানে ছবি তুলতে দেয় না, তো যাচ্ছি ওখানে, ভিডিওটা এখান থেকে অন করে যাচ্ছি। যে সুন্দর রাস্তা, ও মানে লিন করে তো আমার খুব ভালো লাগবে, তো বেশি রিস্ক নিব না, কারণ অতি খুশি দুঃখের লক্ষণ। আমি এত রিস্ক নিব না, আমি জাস্ট আমার মতো করেই যাই, এত পাকনামি করে লাভ নাই। তবে দুর্দান্ত রাস্তা, এটা তো বলতেই হবে, মানতেই হবে। ওফ, একদম ফাঁকা রাস্তা, তার মধ্যে কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই, আমি চলছি আমার মতো। যা দেখি, কিরে ভাই, তোরা হোলি না খেলে তোরাও কেন আমার মতো রাস্তায় বেরোলি? তোরা হোলি খেলবি, হোলির দিন রং লাগাবি। অ্যাকচুয়ালি রাস্তা যদি একদম মানে সমতল থাকতো তাহলে টার্নিংগুলো লিন করে ভালো লাগতো, কিন্তু পাহাড়ি রাস্তা নাকি এত লিন করতে গেলে আমি ফুটুস হয়ে যাব। বেকার, আমার এত রিস্ক নিয়ে কোনো লাভ নেই। যতটুকু করা যায় ততটুকুই করব, আমার এত দরকার নেই। তবে ব্রিজটা কোথা থেকে শুরু হচ্ছে আমি এখনও বুঝতে পারছি না। দেখো তোমরা রাস্তাটা একবার দেখো, মানে কি বলবো আর। এখান থেকে ভিউটা ভালো আসবে খুব, যদি ডান পাশে দাঁড়াতে পারতাম। দেখি আসার পথে দাঁড়াতে যদি দেয় আমি দাঁড়াবো। হ্যাঁ, ওই তো ব্রিজটা শুরু হয়ে গেছে, ওই তো দেখা যাচ্ছে সাইড, তার মানে বেশি দূরে নয়। নাকি এখান থেকেই শুরু হয়ে গেল? এখান থেকেই তো মনে হয় শুরু হয়ে গেলো। এই তো উঁচা উপরে দিকে যাচ্ছি, দেখা যায়। এই তো টার্নিং এর পরই উপর। এই তো এখান থেকেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, উপরের দিকে যাচ্ছে, এখান থেকে ব্রিজ শুরু হয়ে গেছে। জায়গার মধ্যে পুলিশটা বসে আছে। পুলিশ আমাকে কিছু বলো না, আমি বাচ্চা ছেলে, একটু ভিডিও করতে এসছি। ভিডিও, আরে কোথা থেকে ফুক মারে রে ভাই? এটা মোটামুটি অনেকটাই বড় আছে। একটু নিচে থেকে আসি, অনেকে নিচে আছে। ও ভাই, উপর থেকে নিচের ভিউটা কিন্তু দারুণ লাগছে। এই স্যার ছোট মোটো, ওই পাশটা দিয়ে যাই আমি, ভালো লাগবে। এই যে নিচ দিয়ে আসলাম, ভিউটা দারুণ দারুণ ভাই। আমি হোলিতে রং না খেলে, আমি সত্যি আমি রং খেলি না। বাড়িতে থাকলে হয়তো বা ওই মন খারাপ করে বসে থাকতাম, কিছু হতো। আমি একা বেরিয়ে এসেছি, খুব ভালো লাগছে আমার, আমি এনজয় করছি ট্যুরটাকে আমার। ওদেরকে ক্রস করে এসেছিলাম, ওভারটেক করে এসেছিলাম, ওরা এখানে আছে। हेलो सर, कहाँ से हो? कालिम्पोंग से। अच्छा, ये फ्लैग क्या दिख सकता हूँ?
ভ্যাটিকান বাইকার কালিম্পং ওয়াটার ফলস। ও ভাই, ওদের এই বয়সে ওরা যে ঘুরছে কি ভালো। রয়্যাল এনফিল্ড, এটা ট্রেম্প, হিমালয়ানটাকে খুব ভালো সাজিয়েছে। পিছনে রেস দেখেছো? মানুষ বলে না ইচ্ছে থাকলে সব সম্ভব। এই দেখুন নিচের ভিউটা এইরকম আসছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। জানি ক্যামেরা ক্যাপচার করতে পারছি কিনা আমি জানি না, বাট খুব ভালো লাগছে দেখতে এরপর থেকে। প্রচুর মানুষ। আচ্ছা, এখান থেকে লাভা 58 কিলোমিটার, কালিম্পং 59 কিলোমিটার, গ্যাংটক 161 কিলোমিটার। তো লাভা এত দূর দেখাচ্ছে কেন রে ভাই? লাভা আমি গেছি তো, লাভা তো এত দূর হবার কথা না। নিচের ভিউটা আসছে আমি লো পিচে। और गुल्ली पापड़ ভাই, হোলিতে তোরা রং খেলবি, তোরা কেন এদিকে আসছিস? হ্যাঁ, তোরা কি আমার মতো ব্রোকার? তোদের কি আমার মতো মন ভেঙেছে রে? তোরা ঘুরবি, রং লাগাবি, আনন্দ করবি, তোরা কেন ঘুরতে আসছিস? তোরা অন্যদিন ঘুরতে আসবি। সবাইকে জীবন হয়েছে, পুলিশ একটা আছে দাঁড়িয়ে আমি করবো কি? তাই এই জায়গাটায় পুলিশ দাঁড়াতে দিবে না। অনেকেই ছিল, পুলিশ বসে আছে, কি আর করা যাবে? যেখানে সবাই দাঁড়িয়েছে সেখানেই দাঁড়াই, কিছু তো করার নেই।
Oh. Oh. এখানে মোমো চাউমিন এগুলো তো মাস্ট থাকবেই। নেপালে যেখানে বেশি আছে সেখানে এগুলো তো থাকবেই। অনেকগুলো দোকানই আছে। বাগরাকোট লুপ ব্রিজ এটা অ্যাকচুয়ালি বড়ই, যা দেখলাম 3টে না 4টে রাউন্ড ছিল প্রায়। বলছে এদিকে মানা আছে, আর কি করবো তাহলে, এদিকে ওদেরকে যেতে গেল না। हेलो मैम, मैम सर वो टावर तक जा सकते हैं? তো ওইদিকে দাঁড়াইতেও দিবে না, যেতেও পারবো না তাহলে। মুশকিল হয়ে গেল। আমি এখন আছি বাগরাকোট, 2টা ব্রিজ। আমরা সবাই আগে জানতাম যে একটা, এবার আমরা দেখলাম যে 2টা ব্রিজ, একটা নিচেরটা একটু ছোট, আর উপরে যেটা আসলাম সেটা একটু মোটামুটি ছোটটা থেকে অনেকটাই বড় আছে। এবার মেইন কাহিনী হচ্ছে ছোটটায় দাঁড়িয়ে ফটো তুলতে দেয়, দাঁড়াতে দেয়, বড়টায় একদম নো এন্ট্রি। ওখান থেকে যে দেখাবো মানে দিচ্ছেই না, ওখানে দাঁড়াতেও দিচ্ছে না, বাইক নিয়ে যেতেও দিচ্ছে না, কাউকেই দিচ্ছে না, শুধু আমি না কাউকেই দিচ্ছে না। দাঁড়িয়ে আছে অনেকটা জায়গায়, দিকে এদিকে অনেকগুলো দোকান আছে, এখানেই দাঁড়াতে দিয়েছে, বাট ওই দিকটায় যেতে দিচ্ছে না। এবার বেকার হয়ে গেল। এই যে ভিউটা একটু এরকম আসছে, কিন্তু ওই দিকে যেতে পারছি না, ভালো লাগছে না। যে মেইনটা যে জিনিসটা দেখাবো সেটাই আসছে না। বেরিয়ে যাচ্ছি গাইজ, 3টা পার হয়ে গেছে। আমি এখন কালিম্পং, এখান থেকে আরো 69 কিলোমিটার। আমি লাভা গিয়েছি, বাট লাভা এখানে কত দূর দেখাচ্ছে বুঝতে পারছি না। দেখা দেখছি না লাভ নেই, যেহেতু এখন আমাকে আবার ফিরতে হবে। ফুলটা এই যে এরকম দেখা যাচ্ছে, পাশ দিয়ে একটু দেখা যাচ্ছে, নিচে 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 অনেক, 1টা 2টা 3টা 4 রাউন্ড আছে। রাউন্ড আছে। তাড়াতেই দিচ্ছে না, বেরিয়ে গেল। এখানে কিছুদিন পর পর অ্যাক্সিডেন্ট হয়, কিছুদিন আগেও শুনলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা যে এটাতেই হয়েছে এখন জানতে পারলাম, কারণ যেহেতু 2টা ব্রিজ, কোনো ধারণা ছিল না যে ব্রিজের আগে তো জানতে পারলাম। এখন দেখা যাচ্ছে ব্রিজটা
এবার তো কাউকে দেখি দাঁড়াতে দিচ্ছে না। এরকম যে আর কোথাও দাঁড়াবো না, একদম সোজা চলে যাই। গাইজ আমার কিচ্ছু করার নেই, আমি সম্পূর্ণ চেষ্টা করেছিলাম এটার ভিউটা ভালোভাবে নেওয়ার, যেহেতু পুলিশ আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না সেখানে জোর জবরদস্তি আর করে লাভ নেই, কারণ ইসালা আমি তো রাস্তা সোজা ভেবেছিলাম। এখানেই ভুল হয়ে যাচ্ছিলো। দেখো পুলিশ আমাদের ভালোর জন্যই আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না। এখানে কিছুদিন পর পরই অ্যাক্সিডেন্ট হচ্ছে, নিশ্চয়ই কিছু একটা দোষ আছে। তো বেকার ওদেরকে বাধা দিয়ে, ওদের কাজে বাধা দিয়ে লাভ নেই। ওরা যে সেফটি দিচ্ছে আমরা সেফটিতেই থাকি। আমি আমার মতো বেরিয়ে যাই, যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি তোমাদের। আমিও খুব এনজয় করলাম আমার রাইডটাকে। আমি হোলি না খেলে আমি একা সোলো বেরিয়ে গেলাম। আমি হ্যাপি, আমার খুব ভালো লাগছে আজকে রাস্তা ভিউ খুব ভালো লাগছে। তবে এইটুকু বলতে পারি আমি কিন্তু পাহাড় মানে খুব বেশি দূর যাইনি। উদলাবাড়ি ক্রস করেই একদম সমতলই প্রায় বলতে পারো, যে খুব একটা পাহাড় তেমন কিন্তু না। আমি খুব বেশি হাইটেও যাইনি, এখান থেকে দেখা যাচ্ছে আমি খুব বেশি হাইটেও কিন্তু যাইনি। বাগরাকোট এটা যে আছে খুব একটা হাইট না, তবে খুব ভালোই লাগলো। এখানেও দাঁড়িয়েছে অনেকে। ওহ আমিও একটু দাঁড়াই, একটু দাঁড়াতে হবে। লুপ ব্রিজের ভিউ কিছুটা এরকম, নিচ থেকে যা দেখা যাচ্ছে একদম এই যে এই দিক থেকে শুরু করে এই পাশ থেকে ঘুরে 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 একদম ওই ঘুরে ঘুরে উপরে চলে গেল। কিন্তু ওখানেই দাঁড়াতে দিচ্ছে না, যেখান থেকে ভিডিওটা মেইনলি করব দেখা যাবে সেখানেই দাঁড়াতে দিচ্ছে না। কি করা যাবে? চুরি চুচড়ামি করে যেটুকু দেখাতে পারলাম ওইটুকুই তোমরা খুশি থাকো, আমিও খুশি। চলো এবার সামনের দিকে এগোই। মোবাইলটা এখন আর লাগাবো না, মোবাইলটা পকেটেই থাকুক, ফোন টোন আসবে না, আসার ভয় নেই। যাই সামনের দিকে এগোই। বাপরে আমি টার্নিংগুলো খুব মিস করব, যদি একটু সমতল থাকতো আর আমার রাইডিং গিয়ারগুলো পরা থাকতো, তাহলে আমি ইচ্ছে মতো আজকে রাইড খুব এনজয় করছি আমি, সেটা তো অবশ্যই। বাট একটা আছে না যে লিন করার যে ব্যাপারটা থাকে। আমার টায়ার একটু আজকে প্রেশারও কম ছিল, আর সব দোকান ছিল বন্ধ, যে আমি কোথাও ফিউল আপ করাবো পেট্রোল পাম্পে খুঁজে পাচ্ছিলাম না। আর ছোটো ওই টায়ার পাংচার মানে হাওয়া মেশিন, আচ্ছা এখানেই দাঁড়িয়েছিলাম। এটাই ছোটোটাই চলে এসেছি প্রায়। খুব একটা বেশি দূরে না, বলো যে 5-7 কিলোমিটার, 5-7 কিলোমিটারও হবে না, কিন্তু 2-2.5 কিলোমিটার হতেও পারে। খুব একটা ডিস্টেন্স আমি কিন্তু দেখলাম না, ভিডিওতেও যাও দেখলাম, এখন আমি এতটাও আমার মনে হলো না। তবে এটা একটু ছোটোই আছে, এটা মানতেই হবে। এটা থেকে ওইটা অনেকটাই বড়। এখানে ছবি তুলতে দিচ্ছে, ওখানে যদি দিত খুব ভালো হতো। আর এটাও ঠিক, আমি যদি আর একটু উপরে যেতাম বা ওই লুপ ব্রিজটা ছেড়ে, তখন হয়তো বা উপর থেকে যদি আমাকে নিচে দেখা যেত। বাট
আমি তো যাইনি। আর কাফের কোন জায়গা, কোন শহর, কোন টাউন, আমি কাফের নামটাই কোনোদিন শুনিনি। এখন বেকার যাব কাফের 37 কিলোমিটার, মানে অনেকটা পাহাড়ি রাস্তায়। অলরেডি 3:30 বাজতে চললো বা বেজেই গেছে, আমি যাব আবার ব্যাক করবো একা একা, তো বেকার গেলাম না। তবে আমি এটা ঠিক, আমি এই যতটুকু দেখেছি সেটুকু আমি খুব এনজয় করেছি, আমি খুব খুশি। বাই বাই লু ব্রিজ, আবার দেখা হবে কখনো। তোমরা যদি কেউ নেক্সট আমার ভিডিও দেখে আসতে চাও বাগরাকোট লো ব্রিজে, আমি বলবো উদলাবাড়ি তো আসতেই হবে। আমাদের ও ফালাকাটা, বীরপাড়া, মাদারি ওসব সাইড থেকে যারা আসবে, কোচবিহার ওই সাইড থেকে যারা আসবে, উদলাবাড়ি ক্রস করে যে নিচে টার্নেলের মতো একটা রাস্তা পড়বে, টার্নেল, ওইটা পার করার পরেই দেখবে যে ডান পাশে একটা ছোট মানে চা বাগানের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে। তোমরা ও দিক দিয়ে চলে যাও, কারণ রাস্তাটা এখন খারাপ আছে। ও ব্রিজটা মানে ওই আমরা যে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়েটা ছাড়বো, হাইওয়েটা ছেড়ে ওই বাগরাকোটা রাস্তা ধরবো, ওখানে যে হাইওয়েটা আছে, হাইওয়েটা এখনও কাজ চলছে। আমি ওটা পরে দেখাচ্ছি, যেতে যেতে ওখানটায় গিয়ে বলবো যে হাইওয়েটা কাজ চলছে, হাইওয়েটা এখনও কমপ্লিট হয়নি। তো সামনে কাছাকাছি চলে এসেছে, আমি সেখানে গিয়ে দেখাচ্ছি। ओ भाई लोग, अच्छा ये भाई लोगों का इधर पार्टी चल रहा है। होली का पार्टी है क्या? दारू बारू लेके बैठे हो इधर रोड का साइड पे, तो ठीक नहीं है भैया। দেখো রোড একদম ফাঁকা, মানে কি বলবো, আর রাস্তাঘাটও দুপাশে চা বাগান, মানে চা বাগানের ভিতর দিয়ে রাস্তা, তবে প্রচুর পোকা। পোকার জন্য এই আমি বুঝতে পারি না এটা অ্যাকচুয়ালি, যেদিকে তো চা বাগানে তো পোকা থাকার কথা না। চশমাটা পরে নেই, জানি না কেন এত পোকা যে লাগে। আর প্রচুর স্পিডে গাড়ি চললে একটু পোকা একটা দুইটা কোথা থেকে লাগে, মনে হয় যে একদম শুয়ের মতো লাগে, শুয়ের মতো বলে বোঝানো যাবে না, এত ব্যথা লাগে। চা বাগানের ভিতর দিয়ে রাস্তা, আর রাস্তা একদম ফাঁকা, নতুন রাস্তা, বুঝতে মানে ভাবতে পারবে না যে কীরকম লাগছে আমার। ওটা বলে বোঝানো যাবে না। চল 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 মেরে ঘরা, রাস্তায় কেউ নেই। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, চল ডানা মেলে রে ময়না রে, যাব তোর পিছু পিছু ডানা মেলে রে। আকাশে ভেসে চল, রূপকথার দেশে চল, যেখানে বাঁধবো ঘর, হো পরে তো ভুলে গেছি। ও এদিকে আবার কিছু আছে, কোন রাস্তাটা ছিল, না না এই রাস্তা না, সামনে হবে হয়তো। চা বাগানের ভিতর দিয়ে রাস্তাটা দেখছে, মানে কি সুন্দর যে লাগছে না, বুঝলে বুঝাতে পারবো না। সামনে যাবো তো চা বাগানের ভিতর দিয়ে, কিন্তু রাস্তাটা ভাঙা ছিল। আমি কি ভাঙা রাস্তা দিয়ে যাব? আমি কি যাবো ভাঙা রাস্তা দিয়ে? না সোজা যাব, সোজা একটু যাই, ভাঙা রাস্তা দিয়ে তো আসলাম, একটু সোজাটাও দেখে আসি কতটুকু ঘোরা হয়, না গেলে তো বুঝতে পারবো না। যাবো না ভাঙা রাস্তা দিয়ে, সোজাই যাই চলো। কারণ সামনেও ওভারব্রিজের মতো দেখা যাচ্ছে, এখনও ক্যামেরায় ক্যাপচার করতে পারছি কিনা জানি না, বাট খালি চোখে দেখতে পাচ্ছি আমি ওভারব্রিজ দেখতে পাচ্ছি। যাই ওভারব্রিজটা কেমন হচ্ছে সেটাও দেখে আসি, তারপর রোডের আপডেটটাও দিতে পারবো। হ্যাঁ রোডের আপডেটটাও দিতে পারবো তখন, যে আমার মানে শর্টকাট ওই দিক দিয়ে হলো কিনা, চা বাগানের ভিতর দিয়ে আসলাম যে। রাস্তা তো ক্লোজ দেখতে পাচ্ছি, রাস্তা তো বন্ধ।